সো নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ইন্টারভিউ ড্রাইভ অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের রামপুরহাট ব্রাঞ্চে অলরেডি স্টুডেন্টরা এখানে কিন্তু পৌঁছে গেছে এবং আমাদের যে স্যার রয়েছেন টেক মহিন্দ্রা থেকে যে স্যার এসেছেন উনিও কিন্তু ঠিক টাইমলি পৌঁছে গেছেন। অ্যান্ড আমরা সবারই এই যে ডেডিকেশনটাকে অ্যাপ্রিসিয়েট করছি, কারণ অনেক স্টুডেন্ট আমাদেরকে বলেছে স্যার আমরা ভোর 5টায় বেরিয়েছি, কেউ বলেছে আমি আগের দিন এসেছি। আমাদের যথারীতি টাইম ওয়াইজ কিন্তু আমাদের জব ড্রাইভ স্টার্ট হয়ে গেছে। আমি একটু বলবো একটু এগিয়ে এসো, সবাইকে দেখাবো যারা যারা এসেছে, যারা ইন্টারভিউর জন্য এখানে রয়েছে। এবং আমাদের এখানে ইএসটিপির ক্যান্ডিডেটও আছে এবং আমাদের নর্মাল স্টুডেন্টরাও এসেছে। এখানে টোটাল 350-এরও বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, বাট যারা গ্র্যাজুয়েট আছে এবং হিন্দিটা মোটামুটি পড়ে বুঝতে পারে আমরা কিন্তু তাদেরকেই ইনভাইট করেছি। এবং এখানে অনেক স্টুডেন্টরাই বাইরে ওয়েট করছে এবং আরও স্টুডেন্ট আমাদের যারা আছে, যারা অন দ্য ওয়ে আছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং টোটাল আমরা এখানে আজকে যেটা এক্সপেক্ট করছি, যারা গ্র্যাজুয়েট আছে, যারা টেক মহিন্দ্রার সঙ্গে যুক্ত হতে চাইছে, মোটামুটি তাদের সিলেকশন সবারই হবে, যারা মোটামুটি হিন্দিটা একটু পড়ে বুঝতে পারে। এবং স্যার যখন ব্রিফিং দিচ্ছিলেন একটা জিনিস উনি ভালো করে বলেছিলেন, টেক মহিন্দ্রাতে তুমি জয়েন করছো মানে উইদিন 1 to 2 ইয়ার্সের মধ্যে তুমি একটা ভালো ফিউচার দেখতে পারবে। সেটা স্টুডেন্টদেরকে ব্রিফিংয়ের সময় বলা হয়েছে। সো বন্ধুরা, আমরা অলরেডি আজকে একদম শেষের পর্যায়ে চলে এসেছি, আমাদের ইন্টারভিউ প্রায় ক্লোজের দিকে। এবং বিভিন্ন জায়গা থেকে ছেলেরা, তোমরা কিন্তু অনেকেই আমাদের এইগুলো দেখেছো, ফিডব্যাকগুলো দেখেছো। কেউ উত্তর দিনাজপুর থেকে এসছে, কেউ সাউথ 24 পরগনা থেকে এসছে, কেউ কলকাতা থেকে এসছে, কেউ মেদিনীপুর থেকে এসছে। এরকম বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা কিন্তু আজকের এই ড্রাইভ পার্টিসিপেট করেছে এবং আমাদের ইএসটিতে প্রচুর ছেলেরা কিন্তু এই ড্রাইভে পার্টিসিপেট করেছিল। তো এই ড্রাইভটা অনেকে হয়তো পরে জানতে পেরেছে, যে কারণে আসতে পারোনি। তো আমি একটু ব্রিফ করে দিচ্ছি। এটা একটা ব্যাক অফিসের জব ছিল, যেখানে তোমাদের আধার ভেরিফিকেশনের কাজ। তো টেক মহিন্দ্রা বলে আমাদের একটা কোম্পানি রয়েছে, যার অনরোলে এই সিলেকশনটা ছিল। এবং এখানে ইন্টারভিউ আমরা পুরো গাইড করেছি স্টুডেন্টদেরকে, কীভাবে ইন্টারভিউ হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে, সমস্ত কিছু আমরা গাইড করেছিলাম। এবং এখানে যারা পার্টিসিপেট করেছে ম্যাক্সিমাম ছেলেদের জয়েনিং আসবে আশা করছি, আমরা যে ফিডব্যাকগুলো স্টুডেন্টদের কাছে পাচ্ছি। সো গাইজ, ফাইনালি আমরা এখন রয়েছি আমাদের এমপ্লয়ারের সঙ্গে, আমাদের টেক মহিন্দ্রার তরফ থেকে যিনি এইচআর আমাদের এখানে প্রেজেন্ট হয়েছেন। তো আজকে যে জব ড্রাইভ হলো এবং এই জবের কি কি ক্রাইটেরিয়া ছিল, কি এখানে প্যাকেজ ছিল এবং কি গ্রোথ অপরচুনিটিস ক্যান্ডিডেটরা পাবে, সেটা স্যারের মুখ থেকে আমরা ডাইরেক্ট শুনবো। অ্যান্ড আমি শুরু করার আগে স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অল দ্য ওয়ে ফ্রম কলকাতা হিয়ার। এবং উইন্টার মর্নিং ইটস টু ডিফিকাল্ট, উই নো, বাট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং স্যার। সো স্যার, আমরা জাস্ট এটা জানতে চাই, যা টেক মহিন্দ্রা আপনি যেটা অফার করছেন, তো একটু স্যার আমাদেরকে একটু এক্সপ্লেন করবেন কি অপরচুনিটি এবং কি কি গ্রোথ অপরচুনিটি থাকবে। ওকে, সো আমাদের এখানে যেটা টেক মহিন্দ্রা কলকাতা দেওয়া আছে, এখন আমাদের 4টে প্রসেস আছে: এলজি, ফ্লিপকার্ট, মারুতি আর আধার। আমাদের মোস্ট हायरिंग এখন আধারে হচ্ছে, যেখানে बेसिकली আমাদের रिक्वायरमेंट আছে ग्रेजुएट विद हिंदी रीडिंग। जो हिंदी रीड कर सकते हैं उनके लिए बेसिकली ये बहुत अच्छी अपॉर्चुनिटी है, बिकॉज ग्रोथ अपॉर्चुनिटीज इन द एवरी आफ्टर 9 months यू विल बी एलिजिबल फॉर आईजीपी, दैट इज कॉल्ड इंटरनल जॉब पोस्टिंग। उसके थ्रू आप अपने को प्रमोट कर सकते हैं। दिस इज बेसिकली इन हाउस जॉब। ये हमारा जो आधार का प्रोसेस है वो नॉन वॉइस है, मतलब पूरा नॉन वॉइस, जिसमें कोई भी किसी कस्टमर से आपको बात नहीं करनी है। তো থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং, অ্যান্ড আমরা আগামীতে আরও বড় ড্রাইভ করার একটা চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং যারা যারা এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং এই ধরনের অন রোল জবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদের জব ড্রাইভগুলোতে পার্টিসিপেট করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার।